আমার জন্যে কখনো নিজেকে বিপদে ফেলবি না। রাজি নই আমি। কোনোদিন আমার থেকে কিচ্ছু লুকাবি না। রাজি আমি। আমিও কথা দিচ্ছি যে আমি কোনোদিন কিচ্ছু লুকাবো না, সব সময় তোর সঙ্গে থাকবো, কখনো ছাড়বো না, কোনোদিন তোর ভরসা ভাঙবো না। তোর মাথা দিব্যি দিয়ে বলছি আমি, আমার জীবনে শুধু তুই আর তুই আছিস। তুই ছিলিস, তুই আছিস, আর সবসময় শুধু তুই থাকবি। আমিও কথা দিচ্ছি, আমি সারা জীবন তোর সঙ্গে থাকবো। মিস নম্রতা, will you marry me? মম, দেখতে পেলে তুমি ঈশানের চোখে নম্রতার জন্য কত ভালোবাসা? এই ভালোবাসা তুমি কোনোদিনও ঈশানের চোখে আমার জন্য দেখতে পাবে না। আর যদি কোনোভাবে ঈশানের সঙ্গে আমার বিয়ে হয়েও যায় না, তাও চাইলেও কোনোদিনও আমাকে এতটা ভালোবাসতে পারবে না। আমি খুব খুশি যে ফাইনালি ওরা এক হয়ে যাচ্ছে। আর প্লিজ আমিও এটাই চাই যে তুমিও নম্রতা আর ঈশানকে যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে পারবে, ততটাই আমাদের সবার জন্য ভালো হবে। ঈশানের হাতে সেই আংটি পরানো হয়েছে যেটা থাকা উচিত, যে আংটিতে আমার মেয়ের নাম লেখা আছে, কারণ ঈশান শুধুমাত্র আমার মেয়ের। Thank you. Congratulations, Ishan. Congratulations. চলো এবার আশীর্বাদ হয়ে গেছে, বাকি রইল আশীর্বাদ হয়ে গেল, বাকি রইল বিয়ে। বড় এবার তৈরি আছে ব্যান্ড বাজা নিয়ে। হ্যালো ডাক্তার বাবু, আপনি শিওর হার্ট অ্যাটাক হয়ে যাবে তো? পারফেক্ট, আপনি আধ ঘন্টার মধ্যে আমার সঙ্গে বাড়িতে এসে দেখা করুন। থ্যাংক ইউ। এবার সবাইকে পরের অনুষ্ঠানের জন্য আমাদের বাড়িতে আসতে হবে। সবাই জমিয়ে আনন্দ করব।
বাড়িতে নাচ গান যতই হোক, নাচবে তো সবাই জ্যাসমিনের টিউনিং। চলো জ্যাসমিন, বাড়ি যাবার সময় হয়ে গেছে। বাড়ি গিয়ে সব প্ল্যানিং করতে হবে তো। এবার হবে মজা। ভয়ের ব্যাপার তো অবশ্যই রয়েছে। ঈশান পুরোপুরি বিশ্বাস করে নম্রতা কোনো ভুল দেখেনি। আর এমনিতেও অদিত আর ওর বাবা না ভয়ঙ্কর লোক, ওরা যা ইচ্ছে করতে পারে। যদিও জেল থেকে বেরোতে পারতো তাহলে তো পালিয়ে যেত, এখানে কেন আসতো? না রে অভিরাজ, ওরা কোথাও পালাবে না। ওরা বরং এখানেই থেকে নিজেদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে। কেন এইসব কথা হচ্ছে? ওর কথা বাদ দে না। আরে ভয়ের ব্যাপার আছে দাদা। আরে কালকের অনুষ্ঠানের দিন অদিত যদি আবার আসে অ্যাটেনশন অ্যাটেনশন, দাদু, বড় দাদু, সবাই দেখো তো দাদু, নম্রতা তোমার জন্য কেশর দিয়ে দুধ নিয়ে এসেছে। দাদু, আমি সব কিছু শুনেছি, তুমি প্লিজ চিন্তা করো না। আমার তোমার আশীর্বাদের উপর আর ঈশানের কথার উপর পুরো ভরসা আছে। তুমিও একটু ভরসা রাখো। আমার শক্তি হয়ে দাঁড়াও, আমাকে ভেঙে পড়তে দিও না। আর দেখবে সব ঠিক হবে, কিচ্ছু ভুল হবে না। তুই যা বলছিস তা ঠিকই মা। উপরওয়ালার হাত মাথায় থাকলে আর পুলিশের লোক সাথে থাকলে ভয়ের কোনো কারণই নেই। এই নিন ম্যাডাম। এতেই কাজ হয়ে যাবে তো আমার? খুব পাওয়ারফুল ক্যাপসুল এটা। এর কোনো সাইড এফেক্টস নেই তো আবার? বিকজ ও আমার হবু জামাই। না, তেমন কিছু নেই। শুধু খাবার কোনো জিনিসের সঙ্গে মিশিয়ে ওনাকে দেবেন। আর তারপর এটা খাবার আধ ঘন্টার মধ্যে উনি অজ্ঞান হয়ে যাবেন। আর তারপর 2-3 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে না। আর তারপর আপনি ওখানে গিয়ে এটা ডিক্লেয়ার করে দেবেন যে ওর মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল। হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনার কাজ হয়ে যাবে। কেউ যদি সন্দেহ করে তখন? সন্দেহ হবে কেন? সমস্ত সিমটম তো হার্ট অ্যাটাকের সিমটম। ওকে, থ্যাংক ইউ, আপনি এখন আসতে Okay. পারেন। এইবার শুরু হবে আমার মাস্টার প্ল্যান। এমন গেম সেট করব না যে নম্রতা হয়ে যাবে আউট আর আমার হিয়া হবে ইন। কালোর মেহেন্দির রং তো অবশ্যই ধরবে ওর হাতে, কিন্তু সেই রং যে রংটা আমি চুজ করব। এবার একটু খেয়ে নে। অনেক কষ্ট হয় মেহেন্দি পড়তে বাবা, না একটু এনার্জি নিয়ে নে। থ্যাংক ইউ। গুড গার্ল। আর শোনো মেহেন্দি দিদি, ডিজাইনটা যেন একদম ইউনিক হয়। হ্যাঁ নম্রতা, তোর পুরো মেহেন্দিটা পড়া হয়ে গেলে আমি একটা ছবি তুলবো আর সোশ্যাল মিডিয়ায় দেবো উইথ ক্যাপশন নম্রতার মেহেন্দি। এত দেরি করে কেউ আসে আজকে? কাম হিয়ার। এখানে জায়গা হবে না। বস। তোদের দুজনের সম্পর্ক এভাবেই অটুট থাকুক, এভাবেই তোরা খুশিতে থাক। এই শোনো, ওর হাতেও একটা ফুল এঁকে দাও। যত খুশি ভালো করে মেহেন্দি পরে নে নম্রতা, কারণ কিছুক্ষণ পরে তো এটা মুছেই যাবে তোর চোখের জলে। 1-2 ঘন্টাই থাকবে এই রং। যার ভাগ্যই খারাপ তাকে উপরওয়ালা কি বাঁচাবে। আরে হিয়া, তুমিও মেহেন্দি পরে নাও। না না, আমার মেহেন্দি একদম ভালো লাগে না। আমি এক্ষুনি আসছি। আচ্ছা, তোরা দুজন একটুখানি একসাথে টাইম স্পেন্ড কর, আমি আসছি। নমস্কার। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম অনুষ্ঠানে আসবো বলে। মনে হচ্ছে একটু লেটে এলাম, তাই না? না না, তেমন কোনো ব্যাপার না। আপনি আসুন না, চা কফি খান। ঈশান, কি করছিস? কি করছি মানে? তুই তো আমার বউ, তাই এটুকু তো আমি করতেই পারি। বউ হয়নি, বউ হতে চলেছি। তোর কিছু ভুলে যাওয়ার সমস্যা আছে নাকি?
আর তোর মনে নেই গুরুদুয়ারাতে আমাদের বিয়ে হয়ে গিয়েছিল? বদমাইশ একটা। ওই সেসব তো ঠিক আছে, কিন্তু মা আমারও একটা চাই। কিসব বলছিস তুই? কেন, কি হয়েছে? কি হবে দিলে? ঈশান, হ্যাঁ, একটা দে না। শোনো, দিদা বোধহয় তোমাদের ডাকছে। তাহলে হলো তো, আস্তে আস্তে শিখছিস তুই। আচ্ছা শোন, তোর জন্য একটা গিফট রেডি আছে, তাড়াতাড়ি চলে আয়, আমি আসছি। কোথায়? কোথায় আবার কি? রুমে। হয়ে গেছে হয়ে গেছে। আমি একটু ওয়াশরুম থেকে আসছি, এক্ষুনি চলে আসবো, ঠিক আছে?